আজকের দিনে যদি আপনি মিলিনিয়ার হওয়ার ড্রিম না দেখেন, তাহলে হাইয়েস্ট 150 বছর পর পৃথিবীতে আপনার কোনো এক্সিস্টেন্স থাকবে না, বা আপনাকে বড় দাদা বলার মতো কোনো ব্যক্তি পৃথিবীতে থাকবে না, বা আপনি যে আজকের দিনে পৃথিবীতে ছিলেন এটা মনে করার মতো কেউ থাকবে না। 5 মিনিট আমাকে সময় দেন, আমি আপনাকে বুঝিয়ে বলতেছি। আজ থেকে 10,000 বছর আগে আপনার কোনো অ্যানসেস্টরস বা পূর্বপুরুষ মিলিনিয়ার ছিল, এজন্যই আপনি পৃথিবীতে এক্সিস্ট করতেছেন। সেমভাবে আমারও কোনো পূর্বপুরুষ মিলিনিয়ার ছিল বলেই আমি আজকের দিনে এক্সিস্ট করতেছি, আমি আপনার সামনে কথা বলতে পারতেছি, বা আপনি আমার কথাটা শুনতে পারতেছেন। তারা যদি মিলিনিয়ার না হইতো তাহলে আমরা পৃথিবীতে আসতাম না। আজ থেকে 10,000 বছর আগে মিলিনিয়ার বলতে বোঝানো হইতো শক্তিশালী পুরুষ, যেই পুরুষের অনেক বেশি শক্তি ছিল, তারা সোসাইটিতে রুল করতো, অথবা তারা অনেক বেশি প্রোভাইড করতে পারতো তাদের সোসাইটিকে, তাদেরকে মিলিনিয়ার বলা হতো। এবং আজ থেকে 10,000 বছর আগে যেই ব্যক্তিটা অনেক বেশি শক্তিশালী ছিল, তার অনেক বেশি ওয়াইফ ছিল, অ্যাটলিস্ট 8 থেকে 10টা, মিনিমাম 10টা ওয়াইফ থাকতো তাদের। তাদের বাচ্চা থাকতো 80 থেকে 100 বা 150টা করে বাচ্চা থাকতো তাদের। এবং এই 80, 100, 150টা বাচ্চা থাকার কারণেই পৃথিবীতে আজকের দিনে আমি আর আপনি বেঁচে আছি, বা আমি আর আপনি পৃথিবীতে এক্সিস্ট করতেছি। আজ থেকে 10,000 মানে এখন থেকে 10,000 বছর আগে যদি আমাদের অ্যানসেস্টর মিলিনিয়ার না থাকতো, তাহলে আমরা কখনোই পৃথিবীতে আজকের দিনে এক্সিস্ট করতাম না। 10,000 বছর আগে যেই ব্যক্তিগুলো মিলিনিয়ার ছিল না, যেই ব্যক্তিগুলো গোলাম ছিল, উইক ছিল, তারা ওয়াইফ মেনটেন করতে পারতো না, তারা খাবার প্রোভাইড করতে পারতো না তাদের ওয়াইফকে, বা তারা বিয়েই করতে পারতো না, গার্লফ্রেন্ডই মেনটেন করতে পারতো না, তারা সেক্স করতে পারতো না, তাদের ব্রেনে ডোপামিন হিট দিতে পারতো না। তো তাদের কাছে মানে একটাই ওয়ে ছিল যে আমার মিলিনিয়ার হইতেই হবে বিয়ে করতে গেলে। আজকের দিনে কি আপনার মিলিনিয়ার হইতে হয় বিয়ে করতে গেলে? মিলিনিয়ার হইতে হয় না। আপনি একটা 30,000 টাকার চাকরি পেয়ে বিয়ে করে নিতে পারেন। এটা আপনার জন্য অনেক বড় একটা ট্র্যাপ। আপনার মিলিনিয়ার, আপনার পূর্বপুরুষ মিলিনিয়ার হওয়া ছাড়া অনেক বেশি গার্লফ্রেন্ড মেনটেন করতে পারতো না। আজকের দিনও যদি আমাদের এরকম হতো যে না ঠিক আছে আমরা মিলিনিয়ার হওয়া ছাড়া বিয়ে করতে পারবো না, তাহলে আমাদের অনেক বেশি ভালো হতো, বা আমাদের সোসাইটিটা এরকম থাকতো না, অনেক বেশি আপগ্রেড থাকতো। কিন্তু আজকের দিনে আমাকে জাস্ট 5 মিনিট সময় দেন আমার এই ক্লেমগুলোকে প্রুফ করার জন্য। 20,000 বছর আগে যেই ব্যক্তিটা উইক ছিল, সেই ব্যক্তিটা একটা শক্তিশালী পুরুষের আন্ডারে গোলামি করতো, এবং ওই শক্তিশালী পুরুষটা তারই কোনো অনেক বেশি বয়স হয়ে যাওয়া গার্লফ্রেন্ড, বা আজকের দিনের মতো যে আমার ওয়াইফকে আমি দিব না, বা আমার ওয়াইফ আমার গার্লফ্রেন্ড শুধু আমার, এরকম কোনো ছিল না তখন। তখন ছিল এই মেয়েটাকে আমার ভালো লাগছে, এই মেয়েটা সুন্দর, এই মেয়েটার সাথে আমি 20 বছর থাকবো, 20 বছর থাকার পরে আমি ওর থেকে 20টা বাচ্চা নিব, শেষ। তারপরে ওরা আমার দরকার নেই, ওরা আমার ভালো লাগতেছে না, এই তুমি আমার গোলাম, যাও তুমি ওরে নিয়ে নাও। 20,000, 30,000, 50,000 বছর আগে সিস্টেম ছিল এরকম। আজকের দিনে কি সিস্টেমটা এরকম? 20,000 বছর আগে একজন মিলিনিয়ার ব্যক্তি তখন 10টা, 15টা, 20টা, 30টা, 50টা করে গার্লফ্রেন্ড মেনটেন করতে পারতো। চেঙ্গিস খানের কয়টা ওয়াইফ আপনি জানেন? জাইনা নেন। শাহজাহানের কয়টা ওয়াইফ আপনি জানেন? জাইনা নেন আপনি। এই জিনিসগুলো আমার বলা দরকার নাই। পৃথিবীতে যতগুলো ক্ষমতাধর পুরুষ ছিল, যতগুলো শক্তিশালী পুরুষ ছিল, তাদের অনেক বেশি করে বাচ্চা, তাদের অনেক বেশি করে ওয়াইফ। কেন? কজ তারা এই পৃথিবীর সিস্টেমটাকে বুঝে গেছে। কজ সে যদি অনেক বেশি ওয়াইফ না রাখে, সে যদি মিলেনিয়ার না হয়, তাহলে তার এক্সিস্টেন্স পৃথিবী থেকে মুছে যাবে। আমার আপনার এক্সিস্টেন্স পৃথিবী থেকে মুছে যাবে আপনারা যদি অ্যাটলিস্ট 5 থেকে 7টা বাচ্চা নিজেরা না নেন, বা 3 থেকে 4টা ওয়াইফ মেনটেন না করেন। 50,000 বছর আগে যে ব্যক্তিটা গোলাম ছিল, তার ওয়াইফ ছিল একটা, দুইটা, তারা ছিল অনেক বয়স্ক, সুন্দর না, তারা সর্বোচ্চ একটা দুইটা বাচ্চা প্রোভাইড করতে পারতো তাকে, তাদের বয়স শেষ হয়ে যেত। তো ওই ব্যক্তিটার নেক্সট জেনারেশন আজকের দিন পর্যন্ত বাইচা আছে, নাকি আমার আপনার এনসিস্টরস যারা মিলেনিয়ার ছিল, যার গার্লফ্রেন্ড ছিল বা ওয়াইফ ছিল 10টা, 15টা, 20টা, 30টা করে, তাদের বাচ্চা ছিল 100, 150, 200 করে, ওর জেনারেশনটা আজকের দিন পর্যন্ত পৃথিবীতে বাইচা আছে? আপনার কি মনে হয়? অবশ্যই আমাদের এনসেস্টরসদের দের পেডিগ্রি বা আমাদের এনসেস্টরসদের বংশধর আজ পর্যন্ত পৃথিবীতে বাইচা আছে। ওই গোলামগুলার নাই, বা ওই মানে উইক ব্যক্তিগুলার কোনো এক্সিস্টেন্স পৃথিবীতে আজকের দিনে নাই। তারা জন্ম হয়েছে, তারা মারা গেছে, শেষ। তাদের হয়তো একটা, দুইটা, তিনটা করে বাচ্চা ছিল, বা কোনো কেউ তো সেক্সি করতে পারতো না তখন। যারা গোলাম ছিল তাদের গলায় পেরি পরে সারা সবসময় কাজ করানো হয়তো গরু ছাগলের মতো। আজকের দিনে চাকরিজীবীদেরকে গরু ছাগলের মতো কাজ করানো হয়। আজকের দিনে মডার্নাইজড দিনেও ওইরকমভাবে পৃথিবীটা আছে, জাস্ট আমার আর আপনার চোখের সামনের জিনিসগুলোকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, জাস্ট জিনিসগুলোকে নতুনভাবে রিপ্রেজেন্ট করা হইতেছে, কিন্তু সিস্টেম চলতেছে 10,000 বছর আগের সিস্টেমটাই। আজকের দিনে আপনার কাছে যদি $1,000,000 থাকে, আপনি গার্লফ্রেন্ড মেনটেন করতে পারবেন 50টা মেয়ে আপনার মানে জানবে যে আপনার অনেক গার্লফ্রেন্ড আছে, সে তারপরও আপনার কাছে আসবে, আপনার সাথে সেক্স করবে। কিন্তু আপনি অনেক গরিব, আপনি কিছু প্রোভাইড করতে পারেন না, আপনি থাকেন একটা বাসায়, যেমন আমি থাকি, আমি একটা রুমের মধ্যে থাকি, আমার বেডিংটা মনে হয় স্বামী তুমি দেখছো, বা আমার
আমি কি অবস্থায় থাকি বা কি অবস্থায় আছি, আমার সাথে কি একটা মেয়ে থাকবে, নাকি যেই ব্যক্তির কাছে $1 মিলিয়ন আছে ওই ব্যক্তির কাছে একটা মেয়ে যাবে? অবশ্যই যেই ব্যক্তির কাছে $1 মিলিয়ন আছে তার কাছে 50টা গার্লফ্রেন্ড থাক, একটা মেয়ে তার কাছেই যাবে, বিকজ একটা মেয়ে তার কাছে সেফ। আজ থেকে 10,000 বছর আগে ব্রেকআপ নামে কোনো কথা ছিল না, বা তখন ব্রেকআপ বলতে কিছু ছিল না। তখন একটা সোসাইটিতে শক্তিশালী পুরুষের কাছে একটা একটা সুন্দর মেয়ে, একটা ফিট, একটা দেখতে মানে আমরা সুন্দর বলতে যে যা বুঝাই, আমরা মেয়েদের দিকে অ্যাট্রাক্ট হই যেসব জিনিসগুলো দেখি, ওই একটা মেয়ে একটা শক্তিশালী পুরুষের কাছে যেত, একটা উইক বা একটা গোলামের কাছে কখনোই যেত না। এবং তখন তারা এই জিনিসটা নর্মাল ছিল। শক্তিশালী পুরুষ, সে উইক হয়ে গেছে, তার বয়স হয়ে গেছে, সে সোসাইটি থেকে প্রোভাইড করতে পারতেছে না, তার ইমপ্যাক্ট চলে গেছে, সেই মেয়েটা তার কাছ থেকে যে অন্য একটা শক্তিশালী পুরুষের কাছে চলে যেত। আজকের দিনেও সেম। আজকের দিনে আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে যাবে আপনি যদি শক্তিশালী না হন, আপনি যদি তাকে প্রোভাইড করতে না পারেন, বা সে যদি বুঝা যায় যে না ঠিক আছে আমি এই ছেলের সাথে ইন ফিউচার এই ছেলের সাথে আমি ভালো থাকবো না, এই ছেলে বেশি টাকা ইনকাম করতে পারবে না, এই ছেলের সাথে আমার অনেক প্রবলেমে লাইফ কাটাইতে হবে, এই যে আমার পাশে আরেকটা অপশন আছে, এই ছেলেটার ফিউচার অনেক ব্রাইট, এই ছেলেটা অনেক বেশি ভালো স্টুডেন্ট, এই ছেলেটা অনেক বেশি ভালো জব পাবে, বা এই ছেলেটা অনেক বেশি রিচ, আমি এই ছেলেটার কাছে চলে যাই, একটা মেয়ে এই ছেলেটার কাছে চলে যাবে। এটা একটা মেয়ের দোষ না, এটা একটা মেয়ের নেচার। একটা মেয়ে একটা শক্তিশালী পুরুষের কাছেই যাবে। আপনি শক্তিশালী হয়ে যান, দেখবেন আপনার কাছে অনেক মেয়ে চলে আসবে, কজ তারা শেল্টার চায়, তারা চায় যে তাদের যে বেবিগুলো তারা পৃথিবীতে প্রডিউস করবে, পৃথিবীতে নিয়ে আসবে, তাদেরকে তারা যেন সেফভাবে পৃথিবীতে থাকতে পারে। এটাকে আপনার আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে, সে আপনাকে ধোকা দিছে, এটা বলে কোনো লাভ নাই। সে একটা বাচ্চা জন্ম দেওয়া পৃথিবীতে কতটা কষ্টকর, এটা যদি আপনি বাচ্চা জন্ম দিতেন তাইলেই বুঝতেন। আমরা বাচ্চা জন্ম দিই না, আমরা যে কি করি সেটা আমরা ভালো করেই জানি। তো একটা মেয়ে সে পৃথিবীতে এত কষ্ট করে একটা বাচ্চা জন্ম দিবে, সে তার লাইফটাকে রিস্কে ফেলাবে, এবং সেই মেয়েটাও কষ্টে থাকবে। আপনার কাছে এসে আপনার মনে হয় আপনি যদি একটা উইক পারসন হন? কখনোই না। পৃথিবী এভাবেই রুল হয়ে আসছে। পৃথিবীর বয়স 1.5 থেকে 2 লক্ষ বছর। এই 2 লক্ষ বছর ধরে পুরুষ এবং নারী তাদের মেনটেনেন্স এভাবেই হয়ে আসতেছে, আজকের দিনেও এভাবেই হয়ে যাবে, এবং পৃথিবী যতদিন বাইচা থাকবে এভাবেই হয়ে যাবে। এটা কখনো চেঞ্জ হবে না, এবং আপনাকে মিলিয়নিয়ার হইতেই হবে, আপনাকে শক্তিশালী হইতেই হবে। আজ থেকে 10,000 বা 20,000 বছর পর আপনার বংশধারাকে বা আপনার সন্তান, তার সন্তান, তার সন্তান, এগুলোকে পৃথিবীতে বাঁচায় রাখার জন্য বা এক্সিস্ট রাখার জন্য। আর আপনি যদি আজকের দিনে মিলিয়নিয়ার না হন, বা আজকের দিনে আপনি যদি একটা বড় বিজনেসম্যান না হন, তাহলে সেম 10,000 বা 20,000 বছর আগে যেই একটা গোলাম জাস্ট একটা বিয়ে করতে পারতো, তাও আমার মনে হয় না ওই টাইমের গোলামরা বিয়ে করতে পারতো বা সেক্স করতে পারতো। তাও ধরে নিলাম তর্কের খাতিরে যে না ঠিক আছে, তারা করতে পারতো, বিয়ে করতে পারতো, কজ তখনও তো অসুন্দর মেয়ে ছিল বা উইক মেয়ে ছিল, তো ওইগুলোকে ওই গোলামরা বিয়ে করতো। আজকের দিনেও সেম, আপনি যদি উইক হন, আপনি যদি গোলাম হন, তাহলে আপনার মন মতো আপনি একটা মেয়ে বিয়ে করতে পারবেন না। এখানে যদি আমার এখানে কোনো মেয়ে থেকে থাকেন ভিডিওতে, আপনারা খারাপ মনে করবেন না, কজ পৃথিবী এভাবেই রুল হয়ে আসতেছে। আপনাকে এটা আমার কথা ডিনাই করার কোনো ওয়ে নাই। একটা শক্তিশালী পুরুষ একটা সুন্দর মেয়েকে পার্টনার হিসেবে চুজ করে, একটা উইক পুরুষ একটা এভারেজ মেয়েকে পার্টনার হিসেবে চুজ করে, একটা সুন্দর মেয়ে একটা শক্তিশালী পুরুষকে পার্টনার হিসেবে চুজ করে, একটা এভারেজ মেয়ে একটা এভারেজ ছেলেকে চুজ করে, কজ একটা এভারেজ মেয়ে কখনোই একটা শক্তিশালী পুরুষের কাছে যে ঠিক আছে তুমি আমাকে বিয়ে করো নাও, তুমি আমাকে করো। একটা পুরুষ পুরুষের দুর্বলতায় থাকে সৌন্দর্যের দিকে, এটা পৃথিবীর নিয়ম। আপনার আমার কথা খারাপ লাগলে আমার কিছু করার নাই। তো টপিকে চলে আসি। সেমভাবে কইছিলাম ভুলে গেছি। আচ্ছা যাই হোক, আপনার পৃথিবীতে আপনার নেক্সট জেনারেশনকে এক্সিস্ট করানোর জন্য আপনার মিলিয়নিয়ার হইতেই হবে মাস্ট। কজ আপনি একটা জিনিস থিঙ্ক করেন, 50,000 20,000 বছর আগে যেই ব্যক্তিটার 100টা বাচ্চা ছিল, সেই 100টা বাচ্চাই কি 10,000 বছর থেকে তার 2,000 বছর পরে কি 100টা বাচ্চা বেঁচে ছিল? বা তার পেডিগ্রিগুলো কি তার বংশধারাটা কি ওই রকম ছিল? কখনোই না। কেউ মারা গেছে, কেউকে বাঘে শিকার করে ফেলাইছে, কেউ বাচ্চা জন্মদানে অক্ষম ছিল, কেউ গোলাম হয়ে গেছে, কেউ ওইগুলো থেকে আবার মিলিয়নিয়ার হয়ে গেছে। প্রতি 1000 বছর পর পর আপনার পেডিগ্রিতে যারাই মিলিয়নিয়ার হবে, তারাই আপনার বংশধারাটাকে পরবর্তী টাইম পর্যন্ত নিয়ে যাবে। আমার আপনার ব্লাডে কোনো না কোনো মিলিয়নিয়ারের আমাদের ব্লাডে কোনো না কোনো মিলিয়নিয়ারের আমাদের বডিতে কোনো না কোনো মিলিয়নিয়ারের ব্লাড আছে। 1000 2000 5000 বছর আগে অনেক বেশি রিচ ছিল এরকম কোনো না কোনো ব্যক্তি আমাদের পূর্বপুরুষ আছে। আপনারা খুঁজে দেখেন, আপনার 10 পুরুষ বা 15 পুরুষ আগে যদি আপনাদের কাছে ওই হিস্ট্রি থাকে, 15 পুরুষ বা 20 পুরুষ আগে অনেক বেশি ধনী ছিল, বা ধরেন পুরো একটা এলাকার মালিক ছিল, পুরো একটা রাজ্যের মালিক ছিল, এরকম কোনো না কোনো ব্যক্তি অবশ্যই থাকবে।
এবং তারা ছিল বলেই আজকের দিনে আমি এক্সিস্ট করতেছি, আমি এটা আগেই বলছি। তো সেমভাবে আমাদেরকেও শক্তিশালী হইতে হবে এবং আপনাদেরকে যারা এই ভিডিওর এই পর্যন্ত আছেন তাদেরকে একটা কথা বলি, কজ আমাদের মেন্টালিটি অনেক সেম, এজন্যই আপনি হয়তো এই ভিডিওতে এখনো পর্যন্ত আছেন আমার সার্কামস্টেন্সেস বা আমার আশেপাশের পারিপার্শ্বিক অবস্থাকে ইগনোর করে জাস্ট আমার কথাগুলো শোনার জন্য। তো আজকের দিনে গোলাম কারা জানেন, বা আজকের দিনে কারা তাদের বংশধারাকে আগে নিয়ে যেতে পারবে না জানেন? যারাই চাকরি করতেছে। আপনি যদি মাসে 5 লাখ বা মাসে 10 লাখ টাকার চাকরিও করে থাকেন, আপনার পরবর্তী জেনারেশন সর্বোচ্চ 200 বছর পর্যন্ত যাবে, তারপর আপনার এক্সিস্টেন্স পৃথিবী থেকে মুছে যাবে। আপনাকে বড় দাদা বা মানে আপনি আর 2 থেকে 3টা প্রজন্ম সামনে আগায় নিয়ে যেতে পারবেন, তারপরে আর আগায় নিয়ে যেতে পারবেন না। কিন্তু আমাদের এনসেস্টরসরা 30টা 40টা 50টা প্রজন্ম আগায় নিয়ে আসছে এবং তারপর আমরা পৃথিবীতে এক্সিস্ট করতেছি। আমি আপনার সামনে কথা বলতেছি, আপনি আমার কথাটা শুনতেছেন, কিন্তু আপনি যদি চাকরি করেন আপনি মাত্র 2 থেকে 3টা প্রজন্ম আগায় নিয়ে যেতে পারবেন, তারপরে আর প্রজন্ম আগায় নিয়ে যেতে পারবেন না। কারণ আজকের দিনে একটা মডার্ন ছেলের থিঙ্কিং থাকে আমি একটা বেবি নিব, হাইয়েস্ট 2টা বেবি নিব। আমাদের সোসাইটি, আমাদের গভর্নমেন্ট পাবলিসিটি করে একটা হলে ভালো হয়, 2টার বেশি নয়। আরে ভাই, আমার যে 2টা বাচ্চা, এই 2টা বাচ্চা যে বাইচা থাকবে, এই 2টা বাচ্চা যে আরও 10টা বাচ্চা জন্ম দিতে পারবে, এটার গ্যারান্টি কি? পৃথিবীতে কি এলিট পার্সন যারা মিলেনিয়ার বিলিনিয়ার, ওদের কি 1টা 2টা বাচ্চা থাকে? আপনি একটু রিসার্চ করে দেখেন, বা আপনারা যারাই মিলেনিয়ার হইতে চান একদম শর্টকাট, আমার ভিডিও দেখা দরকার নাই, আমার ভিডিও কখনোই দেখতে হবে না আপনাকে আমি শর্টকাট বলে দিই। বিকজ আমি চাই যে আমি লাইফে যেই স্টেজে আসি বা যে কনফিডেন্সের যে লেভেলে আসি, সেমভাবে আপনি থাকেন বা আপনি আমার চেয়ে উপরে চলে যান। আপনি আমার চেয়ে উপরে চলে গেলে আমারই হেল্প হবে, আপনি আমাকে অ্যাডভাইস করতে পারবেন, আমার কথার ভুল ধরতে পারবেন, আপনি আমাকে গাইড করতে পারবেন। সো আপনার যদি যে মিলেনিয়ার হইতে চান, আপনারা মিলেনিয়ারের লাইফ স্টাডি করেন, মিলেনিয়াররা কীভাবে থিঙ্ক করে, মিলেনিয়ারদের লাইফ কীরকম, আজ থেকে 100 বছর আগে মিলিয়নিয়াররা কীরকমভাবে বাঁচত, কীরকমভাবে থিঙ্ক করতো, আজকের দিনের মিলিয়নিয়াররা কীভাবে থিঙ্ক করতেছে, আজকের দিনের মিলিয়নিয়ারদের অ্যাডভাইসগুলো আপনারা শুনেন। আপনাদের আমার অ্যাডভাইস শুনতে হবে না, একদম শর্টকাট কথা, শর্টকাট অ্যাডভাইস। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি। তো আজকের দিনে যারা মিলেনিয়ার, ওই মিলেনিয়াররা কখনোই একটা বেবি নেয় না, 4টা 5টা 7টা 10টা। ইলন মাস্কের কয়টা বেবি আপনি জানেন? টেলিগ্রামের সিইওর কয়টা বেবি আপনি জানেন? আপনারা জানেন, আমার বলতে হবে না এই জিনিসগুলো, আমার যা বলার আমি আপনাদেরকে বলছি। তো আজকের দিনে আমি ভিডিওটাতে এটাই বলতে চাই যে আপনি যদি মিলেনিয়ার না হন, তাহলে সর্বোচ্চ 150 বছর পর পৃথিবীতে, বা আপনার 3 প্রজন্ম পর পৃথিবীতে আপনার কোনো থাকবে না, ওই যে বড় দাদা বলার মতো কেউ থাকবে না। টপিকটা মনে আসছে, আমি যে টপিকটা থেকে ঘুরে গেছিলাম, যে আজকের দিনে গোলাম কারা জানেন? আজকের দিনে গোলাম হচ্ছে যেই চাকরিজীবীগুলো আছে, এই চাকরিজীবীগুলো হচ্ছে গোলাম। একটা চাকরিজীবী কি চাইলেই মানে 2টা ওয়াইফ মেনটেন করতে পারে? সে তো একটা ওয়াইফ আর 2টা বাচ্চাই মেনটেন করতে পারবে না, তাদের ভালো মেনটেন করতে পারবে না, মানে লাইফ লিভিংই মেনটেন করতে পারবে না। আপনি মাসে ধরে নিলাম আপনি মাসে 1 লাখ টাকা ইনকাম করেন, আপনি মাসে 1 লাখ টাকা দিয়ে কয়টা ওয়াইফ মেনটেন করতে পারবেন? বা মাসে 1 লাখ টাকা দিয়ে আপনি কয়টা মহিলা বা কয়টা মেয়ে আপনাকে বিয়ে করবে? একটা বিয়ে করলেই আপনার মাসে 1 লাখ টাকা চলে যাবে। আপনি কি আইনস্টাইন যে আপনাকে মাসে 50 লাখ টাকা স্যালারি দিবে, আপনি 10টা করতে পারবেন? কিন্তু আপনি একটা সামান্য বিজনেসম্যান, সামান্য একটা আলু ব্যবসায়ী, একটা পেঁয়াজ ব্যবসায়ী ইয়ারলি 50 থেকে 1 কোটি টাকা কামায়। আপনি যাত্রাবাড়িতে যাই দেখতে পারেন, বা যে কোনো আলুর আড়তে, যেই কোনো পাইকারি বিজনেস ওনারা মিলেনিয়ার, এবং যেই কোনো খুচরা বিক্রেতারা তাদের লাইফ টাইমে মিলেনিয়ার হয়ে যায়। পাইকারি বিজনেসম্যানরা তাদের বিজনেসের 5-7 বছরের মধ্যে মিলেনিয়ার হয়ে যায়, এবং যারা খুচরা বিজনেসম্যান বা এই যে মুদি দোকান না, সরি, যারা একটু বড় মাপের বিজনেসম্যান, মুদি দোকানের বা নর্মাল নিচে যেসব বিজনেসম্যান এরা আছে, ওরা মিলিয়নিয়ার হয় না, ওরা 5-7 লাখ 10 লাখ বা 15 লাখ, সরি আরও বেশি টাকার মালিক থাকে। 30-40 লাখ টাকা তাদের লাইফ টাইমে তারা কামায় ফেলায়। কিন্তু যারা একটু পাইকারি বিজনেস করে, হোলসেল বিজনেস করে, তারা সবাই মিলিয়নিয়ার। তাদের ডেইলি ইনকাম থাকে 10,000, 15,000, 20,000, এবং তাদের আরও সাইড বিজনেস থাকে। এবং আজকের দিনে যারাই বিজনেসম্যান, যারাই মিলেনিয়ার, বিজনেসম্যানরাও একটার বেশি বিয়ে করতে পারে না। একমাত্র মিলেনিয়ার যদি হন, তাইলেই আপনার 200 বছর বা 500 বছর পর আপনার পেডিগ্রি পৃথিবীতে বাইচা থাকবে। আমি যদি মিলেনিয়ার হই আজকের দিনে, আমি 5টা গার্লফ্রেন্ড মেনটেন করলে ওই 5টা মেয়ে গিল্ট ফিল করবে না, বা 5টা মেয়ে আমার কাছ থেকে চলে যাবে না যে কী হলো তানভীর, সমস্যা কি, তুমি 5টা মেয়েকে বিয়ে করছো কেন? তারা আমার কাছে সেফ ফিল করবে। তাদের মাথায় আর থাকবে না যে আমি কেন 5টা বিয়ে করছি বা আমি কেন 10টা বিয়ে করছি। তাদেরকে আমি এনাফ প্রোভাইড করতে পারবো, আমার যতটা বাচ্চা দরকার হয় আমি ততটা বাচ্চা নিতে পারবো। কিন্তু আপনি যদি চাকরি করেন, আজকের দিনে যদি আপনি 50,000 টাকার একটা চাকরিতে স্যাটিসফাই হয়ে যান, বা আমি যেই জবটা এখন করতেছি একটা ভ্যাকসিন ক্যাম্পেইন, এটাতে ডেইলি
800-900 টাকা বা 1000 টাকা করে স্যালারি, এরকম আপ ডাউন করে। তো এই স্যালারিটা দিয়ে যদি আমি স্যাটিসফাই হয়ে যাই, আমি কয়টা বিয়ে করতে পারবো? একটা বিয়ে করতে পারবো। আর একটা বিয়ে করে হাইয়েস্ট আমি 2-3টা বাচ্চা নিতে পারবো। এই 2-3টা বাচ্চা আমার পেডিগ্রিকে কতটুকু সামনে আগে নিয়ে যেতে পারবে? একটু না, সর্বোচ্চ 200 বছর পর্যন্ত আমরা বেঁচে থাকতে পারবো, আমাদের নাতি বা তার নাতি বা তার নাতি পর্যন্ত বেঁচে থাকতে পারবো। কিন্তু আমাদের এনসেস্টরসদের মতো যদি আমরা মিলিনিয়ার হওয়ার থিঙ্ক না করি, তাহলে সেম 2000 বছর, 5000 বছর, 10,000 বছর পর আমাদের কোনো সাইন পৃথিবীতে থাকবে না, বা কেউ আমাদেরকে নিয়ে কথা বলবে না, আমাদেরকে কেউ মনে রাখবে না। তো আজকের দিনের লেসন এটাই যে ভাই, আপনি মিলেনিয়ার হন। মিলেনিয়ার হওয়া ছাড়া আপনার লাইফের অন্য কোনো গোল থাকা মানে বোকামি। মিনস আপনি মিলেনিয়ার হলে আপনার লাইফের 100% প্রবলেম সলভ। মিলেনিয়ার হলে আপনি 5টা গার্লফ্রেন্ড রাখেন, 10টা গার্লফ্রেন্ড রাখেন, ডেইলি 50টা মেয়ের সাথে সেক্স করেন, ডেইলি যাই করেন, মানে সেক্স করেন বলতে আপনারা আমার এটা খারাপ উদ্দেশ্যে নেবেন না, মানুষের ন্যাচারাল ডোপামিন হিট করানোর ওয়ে হচ্ছে এটা, সেক্স করা, খাবার খাওয়া, ঘুমানো। এবং আমাদের এনসেস্টরসরা এটাই করতে, এবং আমাদেরও ডোপামিন হিট করানোর জন্য এই কাজটাই করতে হবে। এর বাইরে আমরা সিগারেট খাই, আমরা ড্রাগস নেই, ইলিগ্যাল গার্লফ্রেন্ড মেনটেন করি, সোশ্যাল মিডিয়া ইউজ করি, এগুলো সবগুলোই আমাদের ব্রেনের জন্য ক্ষতিকর, সবগুলোই আমাদের প্রোগ্রেসিভ লাইফের জন্য ক্ষতিকর। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। এবং ভিডিওর এই পর্যন্ত যারা আছেন তাদের জন্য একটাই কথা, যে মিলেনিয়ার হয়ে যান বা মিলেনিয়ার হওয়ার ড্রিম রাখেন, নাইলে পৃথিবী থেকে আপনার এক্সিস্টেন্স মুছে যাবে। এবং আপনিও সেম 20,000 বছর আগে যেরকম গোলামরা একটা গার্লফ্রেন্ড বা একটা মেয়ে নিয়ে খুশি থাকতো, আপনারও একটা মেয়ে নিয়ে খুশি থাকতে হবে। এবং 20,000 বছর আগে শক্তিশালী ব্যক্তির আন্ডারে গোলামরা কাজ করতো, আজকের দিনও শক্তিশালী ব্যক্তির আন্ডারে গোলামরা কাজ করে। 20,000 বছর আগে তাদেরকে গোলাম বলা হইতো, আজকের দিনে তাদেরকে চাকরিজীবী বলা হয়। আশা করি আমি বুঝাইতে পারতেছি। এবং একটা চাকরিজীবী এবং একটা বিজনেসম্যানের লাইফ আপনারা একটু রিসার্চ করেন। একটা বিজনেসম্যানের একটা লিগ্যাল ওয়াইফ থাকে এবং ইলিগ্যাল গার্লফ্রেন্ড থাকে 10টাও না। আপনি চাইলে প্রতিদিন গার্লফ্রেন্ড সুইচ করতে পারবেন। কিন্তু একটা জব হোল্ডার, একটা কি বলে, যে চাকরি করতেছে, সেই চাকরিজীবীটা মানে তার লাইফ যে কিরকম, 5 বছর চাকরি করেন বুঝে যাবেন, আমার আর বলতে হবে না। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।